হ্যালো, সবাই কেমন আছো? ভালো আছো? মনে হচ্ছে ভালো থাকলে আমার ভালো লাগবে। তাই আজকে আবার একটা রেসিপি নিয়ে আসলাম ইলিশ মাছের। তো 4 পিস ইলিশ মাছ নিয়েছি, আর বেগুন নিয়েছি, শস্য, কালো শস্য, সাদা শস্য, এক দু তিনটা রসুন কোয়া, আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, কালো জিরা নিয়েছি, আর গোটা কাঁচা লঙ্কা নিয়েছি। তাহলে আমি এইভাবে রেসিপিটা শুরু করব। তো ফার্স্টে আমি আমার রেসিপিগুলো কেমন হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট। এভাবে আমি কড়াই বসিয়ে দিয়েছি, সরষের তেল দিচ্ছি, দিয়ে আমি বেগুনগুলোকে একটু ফ্রাই করে নেব। গরম হচ্ছে, আমি মাছগুলোকে হলুদ একটু নুন দিয়ে মেখে নিচ্ছি, হলুদ নুন দিয়ে একটু ম্যারিনেট করে নিচ্ছি। তাহলে তেলটা গরম হয়ে গেছে, বেগুনগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন সেই তেলে কালো জিরে দিয়ে দিচ্ছি, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে মাছগুলোকে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। তারপরে এভাবে ফুটিয়ে নিচ্ছি। গরম তো ইলিশ মাছটা খুব নরম হয়, তাই এখন সরষে বাটাটা আমি দিয়ে দিচ্ছি। তাহলে নাড়াতে একটু সুবিধা হবে। একদম মাছটা, ইলিশ মাছটা এমনি নরম হয়, সবাই জানো, যেমন খেতে টেস্ট এভাবে করে দিয়েছি। বেগুনগুলো দিয়ে দিচ্ছি, আর শস্য পেস্ট করার সময় নুন দিয়েছিলাম, শস্য পেস্ট করার সময় একটু নুন দিয়েছি, আর ফ্রাই করার সময় একটু মেখে নিয়েছি, আর তাই নুনটা বুঝিয়ে দিতে হবে, বেশি হলে বাজে হয়ে যাবে টেস্টটা। এভাবে একটু নুন দিয়েছি, দশ মিনিট রেখে দেবো, রেখে নামিয়ে ফেলবো। তাহলে ইলিশ মাছের শস্য বেগুন দিয়ে আমি এইভাবে রেসিপিটা করেছি, অবশ্যই করে দেবে, খুবই টেস্টি হয়। খুবই সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর স্যান্ড বেরিয়েছে, মাছটা খুব ভালো, একদম ফ্রেশ। বেগুন দিয়ে এভাবে করবে, তো একটু আদাও দিতে পারো, পেঁয়াজও দিতে পারো, সবসময় তো এক ধরনের খাওয়া যায় না, শস্যের মধ্যে এগুলো দিলেও টেস্ট হয়।
তাই আমি একটু 3-4টা রসুন দিয়েছি, 3টে দিয়েছি পুরো, আর কাঁচা লঙ্কা দিয়েছি 4-5টা, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে শস্য। বাস আমার রেসিপি হয়ে গেছে। তাই অবশ্যই লাইক কমেন্ট কেমন হয়েছে না করে বুঝতে পারবে না, না খেলে বুঝতে পারবে না। তাহলে আমি এখন নিয়ে নিচ্ছি। তো এগুলো হয়ে গেছে আমার, এগুলো করে আমি নিয়ে নিচ্ছি। সরি বাটিতে নিতে পারছি না, তাই প্লেটে নিয়ে নিলাম। তাহলে এইভাবে ইলিশ মাছের শস্য দিয়ে বেগুন দিয়ে করবে, খুব টেস্ট হয় খেতে। রাখছি, বাই বাই। কেমন হয়েছে অবশ্যই জানাবে। বাই, ভালো থেকো সবাই, আমার পাশে থেকো।